উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা ভালোবাসা। আপনারা এখানে আমাদের স্যার বলেন, আরেকজন স্যার বলেন, তুহিন স্যার, স্যার কিছু বলতে চাচ্ছিলেন? স্যারের কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, মুশতাক আহমেদ স্যার, মিট করেন। স্যার কিছু বলবেন? স্যার কিছু বলেন। না না না, আমি ভাবছি আমাকে কিছু বলতে বলা হচ্ছে, আমি বুঝতে পারি নাই। ঠিক আছে স্যার, আমাদের তো দেখতেছি লিটন স্যারও আছেন। লিটন স্যার, জি জি শোনা যাচ্ছে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করতেছি। আমার কথা যদি ক্লিয়ার শোনা না যায় আমাকে অবশ্যই বলবেন বা লিখে দিবেন, যদি বলতে সমস্যা হয় লিখে দিবেন, তাহলে আমি দেখব, বুঝে নেব, কারণ এটার সমস্যা, অনেক সময় দেখা যায় কথা শোনা যায় না। ঠিক আছে, যদি কথা শুনতে সমস্যা হয় আমাকে বলবেন। আমরা আজকে আলোচনা করব কার্সিনোসিন বা কার্সিনোসিনাম এই ওষুধটা নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। এখন বর্তমানে এই ওষুধের চাহিদা অনেক বেড়ে গেছে। আসসালামু আলাইকুম, নাজমুল স্যার ভালো আছেন? ধন্যবাদ আসার জন্য। তো এই কার্সিনোসিনামটা যে আমরা পুরনো যে বইগুলো আছে, যেমন অনেক আগে লেখকদের বই, আপনি যদি লিপির বইতে পাবেন না, বা আপনি ন্যাসের বইতে পাবেন না, কিছু কিছু বইতে পাবেন। নতুন কিছু বই যেমন আপনি পাবেন কোথায়, ডক্টর ফবিস্টার, ডক্টর রবিন মার্ফি, তারপরে পাঠাক এসকে দুবে, তারপরে বার্নেটের বই, এই বই কিছু কিছু বইতে পাবেন। যারা নতুন ছিলেন, এখন বর্তমান যুগে না, যারা ছিলেন তাদের বই বা আপনারা পাবেন জর্জ ভিতরকাসের আলোচনায়। ক্যান্টের যে লেকচার যে গাইড সেখানে পাবেন না, কারণ এই ওষুধটা আগেই সে আবিষ্কৃত হয়নি। এই ওষুধটা আবিষ্কার করেছিলেন ববিস্টার, ডাক্তার ববিস্টার এই ওষুধটা আবিষ্কার করেছিলেন, এবং উনি আবিষ্কারক, এবং উনি কেন আবিষ্কার করেছিলেন সেই বিষয়টাও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা যারা এখানে আছেন, আমার শ্রদ্ধেয় তুহিন স্যার, লিটন স্যার, নাজমুল স্যার, অনেকেই আছেন, আমার নাসিমা ম্যাম, যারা আমাদের সাথে সবসময় একসাথে কাজ করি, মুশতাক আহমেদ স্যার, সবাই আমরা একসাথে থাকি, কাজ করি। সেখানে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন জয়েন আছেন বা নতুন আমার সাথে পরিচিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, থাকার জন্য। এখন দেখেন, আমরা যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু বই থেকে নেওয়া, আমাদের কোনো বানানো কিছু নাই, কারণ আমরা বানাতে পারি না, কোনো কথা আমরা বানাতে পারি না। এখানে দেখেন যে এই কার্সিনোসিনামের সমনামটা কি। সমনামটা অনেকগুলো সমনাম আছে, তার মধ্যে একটা বলছি, কার্সিনোসিন বা নোসোড অফ কার্সিনোমা। এটা কিন্তু নোসোড ওষুধ, নোসোড অফ কার্সিনোমা। এই আমরা যদি বলি যে কি মায়াজম ক্যারি করছে এই কার্সিনোমাটা, যে নোসোড অফ কার্সিনোমা যে বলেছি, বা কার্সিনোসিন বা কার্সিনোসিনাম, কি মায়াজম ক্যারি করে? সকল মায়াজম ক্যারি করছে। যখন এখন আমরা কিন্তু দেখেন একক মায়াজমে রোগী কমই পাচ্ছি, সকল মায়াজমে ভরপুর। আমরা এখানে বলেন আপনি সোরিক, সিফোটিক, সাইকোটিক, সব মায়াজম মিশ্রিত হয়ে কার্সিনোসিন তৈরি হয়। আর ওই কার্সিনোসিনটা প্রুভার করেছিলেন ডক্টর টেপেলটন, কিন্তু এটার আবিষ্কারক হচ্ছে ববিস্টার। এর ক্রিয়াস্থানটা কোথায়? এখন আমরা আসি যে কার্সিনোসিনের ক্রিয়াস্থান কোথায়। এটা হচ্ছে মানুষের মনে ক্রিয়া করে, কারণ কার্সিনোসিনটা যখন আপনি যখনই ব্যবহার করবেন এর সবসময় মনটা ফলো রাখতে হবে, মনের উপরে গুরুত্ব বেশি। এটা বেশিরভাগ ক্ষেত্রেই মনের উপর ডিপেন্ড করে কিন্তু ওষুধটা বেশি ব্যবহৃত হচ্ছে। মন আর মনের যে, মনে করেন দেখা যায় যে
মানে মনোযোগ ঘাটতির ওষুধ মনে করেন, বা মনের মনোরোগ চাপা পড়ার ওষুধ, যেটাই বলেন মনের উপরে সেটা সম্পূর্ণ প্রভাব। মস্তিষ্ক যে আমাদের ব্রেনের উপর কাজ করে, রক্তের উপর কাজ করে, সার্বদৈহিকভাবে কাজ করে। কি কি? লিভার, নার্ভ, আমাদের যে ভেরিকোজ ভেন, তারপরে আমাদের যে আর্থ্রাইটিস, রিউমেটিক আর্থ্রাইটিস যে হয় সেখানে আমরা দিতে পারি। হ্যামারয়েডস, যত রকমের রক্তক্ষরণ আছে মাসিক স্রাব থেকে শুরু করে সব রকমের রক্তস্রাবে আমরা এই কার্সিনোসিনটা ব্যবহার করতে পারি লক্ষণ মিলে গেলে। অনিদ্রার ক্ষেত্রে, দীর্ঘদিনে অনিদ্রায় ভুগছে রোগী, দীর্ঘদিন আমাদের রোগী অনিদ্রায় ভুগছে, সেখানে আমরা কার্সিনোসিনটা ব্যবহার করতে পারি। কোথায় কোথায় আমরা কার্সিনোসিন ব্যবহার করব সেই জিনিসটা আমাদের আগে করতে হবে। কি ভালো করে মনটা দেখতে হবে, তখন আমরা বুঝবো যে আমরা এখানে কি কার্সিনোসিনটা ব্যবহার করব কি করব না। কারণ দেখা যায় আমাদের একই লক্ষণের উপর অনেক ওষুধ আছে, কোন ওষুধটা প্রয়োগ করব সেটা নিয়ে আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এখন আমরা আসি যে কার্সিনোসিনটা ব্যবহার করবো, তার একটা মানে কমন দু চারটা কথায় আসি। কমন দু চারটা কথা বলে সেই কথায় আসি। কি আছে? রোগীর ক্যান্সারের ইতিবৃত্তি, রোগীর ক্যান্সারের ইতিবৃত্তি প্রাপ্ত হলে বা কার্সিনোসিনের সুফল, তখন যে কার্সিনোসিন সুফল প্রদান করে। ক্যান্সারের খুব বাড়াবাড়ি অবস্থা কার্সিনোসিন ব্যবহার করা যাবে না, যদিও বলা হয় এটা ক্যান্সারের ওষুধ, ক্যান্সারের খুব ভালো একটা ওষুধ, কিন্তু বাড়াবাড়ির সময় ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কি পেলাম? রোগীর ক্যান্সারের ইতিবৃত্তি প্রাপ্ত, মানে ভালো খবর পাওয়ার পর থেকে ক্যান্সার ভালোর দিকে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, তখন আমরা ব্যবহার করব, তখন আমরা ভালো একটা সুফল পাবো। দ্বিতীয় কথায় কি আছে? তীব্র বেদনা। এখানে কি হবে? তার যে সমস্যাগুলো থাকে সেখানে কি হচ্ছে? তীব্র বেদনা থাকছে ও গ্রন্থির কাঠিন্যযুক্ত। তীব্র বেদনা থাকবে, যে গ্রন্থিগুলো যেখানে মনে করেন সোয়েলিং হলো, গ্ল্যান্ডের সময় যেখানেই সমস্যা হয়েছে গ্ল্যান্ডের ওখানে কঠিনতা থাকে, কঠিন হয়ে থাকে জিনিসটা, মানে শক্ত হয়ে থাকে। এটা স্তনের ক্যান্সারও দেখা যাচ্ছে, কঠিন স্তনের ক্যান্সার মানে শক্ত হয়ে আছে, তখনও আমরা এই কার্সিনোসিনটা ব্যবহার করতে পারি লক্ষণ মেলে গেলে। তৃতীয় কথা কি আছে? জরায়ুর ক্যান্সারে, জরায়ুর ক্যান্সারও আমরা কার্সিনোসিনটা ব্যবহার করতে পারি। দুর্গন্ধ স্রাব ও সেখানে বেদনা থাকবে, ব্যথা থাকবে, দুর্গন্ধ স্রাব থাকবে আর সেখানে ব্যথা থাকবে। কার্সিনোসিনটা আমরা যদি জরায়ুর ক্যান্সারে প্রয়োগ করি, কি থাকবে? দুর্গন্ধ স্রাব এবং ব্যথা। আর চতুর্থ কথা কি থাকবে? অগ্নিমন্দা, আমাশয় বা অন্ত্রে বায়ু জমা, তো গ্যাস্ট্রিকের সমস্যাও তার থাকতে হবে। পঞ্চম কথা, ক্যান্সার জনিত ধাতু বিকৃতি বশত আমবা তো তাহলে আমরা মনে করেন কার্সিনোসিনটা ব্যবহার করতে পারি, কিন্তু সেখানে কি থাকতে হবে? ক্যান্সার জনিত ধাতু বিকৃতি, ক্যান্সার জনিত ধাতু বিকৃতি। কিছু বলতে যাচ্ছেন? কামালউদ্দিন স্যার কিছু বলতে যাচ্ছেন? জি, তাহলে দেখেন আমরা চার কথা একটু শুনলাম, চারটা পাঁচটা কথা, মূল কিছু কথা শুনে নিলাম। মিট করলে ভালো হয়। কি বলছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আগাই। যে সকল ক্ষেত্রে ক্যান্সারের ইতিহাস থাকে, যে সকল ক্ষেত্রে ক্যান্সারের ইতিহাস থাকে, ক্যান্সার রোগের লক্ষণাবলী বর্তমান থাকে, সেসব ক্ষেত্রে কার্সিনোসিন খুব ভালো কাজ করে থাকেন। এটা কে বলেছে? ডক্টর ক্লার্ক। ডক্টর ক্লার্ক এই কথা বলেছেন। ডক্টর ক্লার্ক ছোট দুটো কথা বলেছেন। কি বলেছে? যে সকল ক্ষেত্রে ক্যান্সারের ইতিহাস থাকে, ক্যান্সারের ইতিহাস থাকবে বংশগত ইতিহাস, যে বংশে সবার চাচা হচ্ছে, মামান হচ্ছে, দাদারও ছিল, এই ক্যান্সারের ইতিহাস থাকবে। সে সকল ক্ষেত্রে আমরা এই কার্সিনোসিনটা দিয়ে বা ক্যান্সারের লক্ষণাবলী থাকবে বর্তমানে, ক্যান্সারের বর্তমানে লক্ষণাবলী থাকবে বা বংশগত ইতিহাসে থাকবে, তাহলে আমরা এই কার্সিনোসিনটা ব্যবহার করলে খুব ভালো কাজ করবে। কথাটা আমাদেরকে বলেছেন ডক্টর ক্লার্ক। আর আমাদের ক্যান্সার রোগীর রক্তহীনতা, ক্যান্সার রোগীর কিন্তু রক্তহীনতা চলে আসে, এটাই স্বাভাবিক। যদি আবার কখনো যদি রক্তক্ষরণজনিত সমস্যা থাকে
সেখানেও কিন্তু ব্যবহার করতে পারি। আর ক্যান্সার রোগীর রক্তহীনতা, আবার অনেক ক্যান্সার রোগীতে আত্মহত্যার প্রবণতা থাকে। আত্মহত্যার প্রবণতা, এই যে মাইন্ড সিমটম, সেখানে বলছি আত্মহত্যার প্রবণতা থাকলেও কিন্তু আমরা এই কার্সিনোসিনটা ব্যবহার করতে পারি। তো সেখানে আমরা দেখেন আত্মহত্যা তো অনেকেই করতে চায়, কিন্তু সব ক্যান্সার রোগী কিন্তু আত্মহত্যা করতে চায় না, অনেকেই বাঁচতে চায়। আর কেউ কেউ বলে আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি আত্মহত্যা করব। যারা এই কথাগুলো বলতে থাকে তখন মাথায় রাখতে হবে এই রোগীটাকে কার্সিনোসিন দিলে ভালো কাজ করবে। এখন আমরা বলতে পারি যে ক্যান্সারের জন্য অন্যতম একটা ওষুধ হচ্ছে আমাদের এই কার্সিনোসিন। এখন এই কার্সিনোসিনটা আমাদের আগেই বলেছিলাম, ডাক্তার ব্রোভিস্টার এই ওষুধটি পরীক্ষা করেছেন। এবং কি করে পরীক্ষা করেছেন? উনি এটা আবিষ্কার করেছেন কি থেকে? রুগীর স্তনের ক্যান্সারের রুগীর যে ওখানে যে পুঁজটা হয়, সেই পুঁজটা কেমন নিয়েছে? গাঢ় পুঁজ না, স্বচ্ছ পানির মতো স্বচ্ছ পুঁজ থেকে এই ওষুধটি তৈরি করেছেন। উনি কন্ট্রোলাইজ করে তৈরি করে তারপরে উনি ব্যবহার করেছেন। দেখেন আমরা এই কার্সিনোসিন ওষুধটা ব্যবহার করতে পারি কি কি ক্ষেত্রে। একটু আগে বলেছিলাম যে কি কি মানে কোথায় কোথায় ক্রিয়া করে, এখন বলছি কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ডায়াবেটিসের ক্ষেত্রে, ইনসোমেনিয়া হচ্ছে দীর্ঘদিন ঘুমের সমস্যা বা অনেক অতীতে ঘুমের সমস্যা যদি থাকে, দীর্ঘদিন ঘুমের সমস্যা বা অতীতে ঘুমের সমস্যা যদি থাকে, তাহলে আমরা এই কার্সিনোসিনটা ব্যবহার করতে পারি। আর কার্সিনোসিন সবসময় নগদ মনে করেন নতুন ক্রিয়ায় ব্যবহার না করাই ভালো। যত পুরাতন রোগ ততই এই কার্সিনোসিনটা ভালো কাজ করবে। কার্সিনোসিনটা আমরা ব্যবহার যে করবো, তো আমরা সেখানে রেকটাম প্রোলাপস ব্যবহার করব, সিস্টের সময় ব্যবহার করব, এই তারপর আমাদের বললাম ইনসোমেনিয়া ব্যবহার করব, রোগীর শ্বাস প্রশ্বাসের সমস্যায় ও ব্যবহার করব যদি রোগীর সাথে মিলে যায়, ও সবসময় কন্টিনিউসলি ফোড়া হইতেছে, তখনও কিন্তু আমরা এই কার্সিনোসিনটা ব্যবহার করব। কার্সিনোসিনটা ব্যবহার করব সেটা তো আমরা বুঝলাম, কিন্তু আরও কিছু আলোচনা আমরা পরে আবার পাবো। এখন একটু দেখে আসি রোগী দেখতে কেমন হবে, তার দেখতে কেমন। আবার অনেক সময় কিন্তু দেখতে কেমনটাও ফ্যাক্ট করে না, যে কালো ফর্সা বা এই ধরনের কিছু ফ্যাক্ট করে না, বা দেখা যায় তার গায়ের রংটা ব্রাউনিশ কালার থাকে, কফি কালার, দুধের সাথে কফি মিলে গেলে যে কালার, দুধ চায়ের কালার, দুধ কফি কালার, এটা বলা হয়েছে। কিন্তু অনেক সময় কালো সাদাকেও কিন্তু ব্যবহার করা যায় যদি রোগীর সাথে মিলে যায়। এখন দেখেন আমরা কার্সিনোসিনের রোগীর শারীরিক গঠন বললাম, যে সে একটু গায়ের রং বার্নিশ কালার হবে, চোখগুলো একটু নিচে নিচে ভাব হবে, এই ধরনের কথা বলা আছে। কিন্তু আমাদের গুরুত্ব হচ্ছে, একটাও গুরুত্ব পাবে না যদি মাইন্ড সিমটম মিলে যায়, আদার্স সিমটমটা মিলে যায়, তাহলে আমরা কার্সিনোসিনটা ব্যবহার করব। এখানে কি থাকবে? যাদের আঁচিল থাকে, অনেক আঁচিল হওয়ার প্রবণতা, অনেক মোল 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 যেগুলো আছে, ওই যে তিল তিল হওয়ার প্রবণতা, তিলের বড় যে সাইজটা, যেটাকে আমরা মাস বলি চলিত ভাষায়, সেটাই কিন্তু মোল বলা হয়, একটু বড় বড় হয়, হয়তো দুই একটা চুলও এখানে গজায় অনেক সময়, এটা যদি থাকে। আর কারো যদি নেভি থাকে, জন্মগত যে নেভিগুলা হয়, এই নেভিগুলা কালচে বর্ণের হয় বা ব্রাউনিশ কালার হয়, বিভিন্ন কালারের হয়, এই নেভিগুলো যদি থাকে কারো শরীরে, যে একাধিক আছে তাদেরকে, বা একাধিক আঁচিল, বিভিন্ন কালারের আঁচিল, বিভিন্ন কালারের মোলস, বিভিন্ন কালারের তিল, ওখানে কোনো কালার ভ্যারি করে না, থাকলেই হয়েছে, তখন আমরা কি করব? এই কার্সিনোসিনটা ব্যবহার করার চিন্তা করব। এটা গঠনগত এগুলো থাকে। তারপর শরীরের মধ্যে বিভিন্ন ধরনের দাগ থাকতে পারে। আর দেখা যায় যে এদের মাথার তুলনায়, মানে শরীরের তুলনায় মাথার একটু বড় থাকে, দেহের তুলনায় মাথার একটু বড় থাকে এই কার্সিনোসিন রোগীদের। তাদের চেহারা ও ঘাড়ে অনেক বেশি পশম থাকে। তাদের যদি চেহারা দেখেন বা ঘাড়ে, যেটা আমরা থুজা রোগী যখন আমরা সিলেকশন করি, থুজা দিব, তখন দেখি যে সাইকোটিক পেশেন্টরা যেভাবে দেখি পশম বেশি বেশি থাকবে, তাদেরও কিন্তু পশমটা বেশি থাকে শরীরে। এখন কি পশম না থাকলে কি দিবেন না? যদি অন্য সিমটম মিলে যায় তাহলে অবশ্যই আমরা দিব। এখন আমাদের যা বা অনেক সময় দেখা যায় যে অপারেশন করে না, অপারেশন করার পরে এখানে কিলোয়েড হয়, মানে একটা যেমন ফুলে ফুলে যায়, কেমন যেন একটা দেখতে বিশ্রী লাগে, এই ধরনের যদি দেখা যায় যে খুব ফুলে ফুলে আসে, কিলোয়েড যেটাকে বলা হয়, তখনও কিন্তু আমরা কার্সিনোসিনটা ব্যবহার করব।
যদি রোগীর সাথে মিলে যায়। কার্সিনোসিনটা ব্যবহার করলে ওই জায়গাটা ঠিক হয়ে যাবে। এখন আমরা একটা মানসিক সিমটম দেখি, যেটা প্রথম থেকে বলছি, মানসিক সিমটমের গুরুত্ব অনেক বেশি। এখানে কার্সিনোসিন দিতেই হয় বেশিরভাগ ক্ষেত্রে মানসিক সিমটমের উপর ফলো করে। এরা কিন্তু খুব আবেগী হয়। আমরা আবেগী যদি ওষুধ খুঁজি, যে আবেগী ওষুধ কে কে আছে, তখন কিন্তু আমরা বলি কারে ফসফরাস, টিউবারকুলিনাম গ্রুপ যারা আছে তারা আবেগী, ফসফরাস, কোস্টিকাম, এরা খুব আবেগী, এরা মানুষকে খুব ভালোবাসে, পরোপকারী। এদের জন্য হচ্ছে আপনাদের যারা খুব আবেগী তাদের জন্য ফসফরাস, টিউবারকুলিনাম বা হচ্ছে কি কোস্টিকাম। কিন্তু এই আবেগের মধ্যেও এদের আবেগ এই কোস্টিকাম আমার ফসফরাসের চাইতেও বেশি। এরা খুবই আবেগী, এরা অপরের প্রতি খুবই সহানুভূতিশীল। কেউ যদি তাদের সামনে এসে কান্নাকাটি করে বা তাদের কাছে তাদের দুঃখটা বলে, তখন কিন্তু তারা দেখা যায় যে যে আপনার কাছে এসে দুঃখ বললো, কান্নাকাটি করলো, মন খারাপ করলো, তারা কিন্তু ওই মানুষের কথা শুনে তারা নিজেরাই কান্না করে দেয়। তারা সহজেই কান্না করে, তারা সহজেই কান্না করে, অন্যের কষ্টটা নিজের কষ্ট মনে করে, যে অন্য মানুষের কষ্ট না, ওটা আমারই কষ্ট, এই ধরনের তাদের ফিলিংসটা আসে। এই জন্যই তারা খুব আবেগী হয়ে যায় ওই সময়। কিন্তু সেখানে কিন্তু আমরা পালসটাকেও কিন্তু পিছিয়ে রাখবো না, পালসটাও কিন্তু খুব আবেগী ওষুধ। আর এরা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যাদের কার্সিনোসিনের কথা বললাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ থাকে এবং নিজেও পরিষ্কার থাকে, খুব গুছিয়ে রাখে, ফিটফাট। সেখানে আমরা আর্সেনিককেও দেখতে পাই। আর্সেনিক কিন্তু টিপটপ, ফিটফাট, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু আর্সেনিক কিন্তু দেখা যায় যে তার কিছু কিছু জায়গায়, যেমন সে একটু কৃপণ, সে নিজেকে সাজাতে পছন্দ করে, নিজেকে দিতে পছন্দ করে, কৃপণতা করলেও অন্যের জন্য না। ঘরে যদি ভালো মনে করেন ফল ফ্রুট আনবে, ফল ফ্রুট আনলো, ভালোটা নিজে বেছে খাবে, আর্সেনিকের দিকে ভালোটা নিজে বেছে খাবে, পোকা লাগাটা রেখে দিবে, ছেলে মেয়ে সবাই খাক, সমস্যা নাই, নিজে কিন্তু ভালোটা খাবে। এখন আমরা যে মাইন্ড সিমটম আরেকটা জিনিস পাই, যে আমাদের যখন শুনি যে আমি ঘুরতে খুব পছন্দ করি, ঘুরে বেড়াতে পছন্দ করি, প্রকৃতি আমাকে টানে, সাগর আমাকে টানে, পাহাড় আমাকে টানে, প্রকৃতি আমাকে টানে, আমার ওখানে না গেলে ভালো লাগে না, বছরে হয়তো 2-1 বার হলো আমার ওখানে যেতে হয়, আমার মনে হয় যে আমি রুহুটা ওখানে রেখে আসছি। এই ধরনের তারা এতটাই তারা প্রকৃতি প্রেমী, মন পিপাসু, তারা মানে ঘুরতে ফিরতে খুবই পছন্দ করে। সেখানে কিন্তু আমরা বলি ঘুরতে পছন্দ করে, ভ্রমণ পিপাসু, সেটা কিন্তু টিউবারকুলিনামও কিন্তু আছে। আমাদের ফসফরাস রোগীও কিন্তু ঘুরতে খুব পছন্দ করে, কিন্তু তাদের চাইতে বেশি, সব কিছুই বেশি বেশি, সেটা হচ্ছে কার্সিনোসিন। আমরা মনের চাহিদাকে চেপে রাখার যে যদি ইতিহাস পেয়ে থাকি, এতক্ষণ তো বললাম ভালো কথা, এখন যদি মনের চাহিদাকে চেপে রাখার ইতিহাস যদি পেয়ে থাকি, তাহলে কিন্তু সেটা কার্সিনোসিনে আমরা পাবো। কিভাবে দেখেন, মনের চাহিদাকে চেপে রাখার ইতিহাস কিন্তু ন্যাট্টামিউরও পাবো, কিন্তু ন্যাট্টামিউর কিন্তু বুক ফাটবে, মুখ ফাটে না, বলে না, তার বুক ফেটে যাবে, তো কষ্টের কথা মুখ ফুটে বলবে না, কিন্তু কার্সিনোসিন বলবে। সে চাপা ক্ষোভ, কষ্ট বলবে, কাঁদবে, সে বলবেও, কান্নাও করবে। এটা কিন্তু এই যে তার মনের চাহিদাকে চেপে রাখার ইতিহাসে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ওষুধ কার্সিনোসিন। এই মনের চাহিদাকে চেপে, মনে করেন তার ঘুরতে ঘুরতে খুব পছন্দ, ঘুরে বেড়াবে, মনে করেন মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াবে, কিন্তু তার হয়তো দেখা যাচ্ছে এমন এক স্বামীর সাথে বিয়ে হয়েছে, স্বামী তাকে নিচ্ছে না, বা তার, তবে স্বামী তো নতুন করে হয়েছে, তার যদি ছোটবেলা থেকে বাচ্চা বয়স থেকে যদি সে মনের চাহিদাকে চেপে রাখার ইতিহাস থাকে, বাচ্চা বয়স থেকে, বাবা মার সংসারে ছিলাম, বললাম বাবা মাকে হয়তো বললো আমি ঘুরতে ফিরতে যাবো, আনন্দ ফুর্তি করবো, বা একটা বন্ধুর সাথে ঘুরতে যাবো, তখন বাবা মা বলছে এখন না, স্বামীর বাড়িতে যে করবা, যেটা সচরাচর বাংলার বাবা মা বলে, স্বামীর বাড়িতে যে করবা। স্বামীর বাড়িতে গেলে বলে যা করে আসছো বাবার বাড়িতে করে আসছো, এখানে কিছু চলবে না, ঘর থেকে বেরোতে পারবে না, আমি যাবো বা তাই শুনতে হবে। তখন তার কি হলো, তার চাহিদা ভিতরে রেখেই তার কি চাহিদাকে মাটি চাপা দেওয়া হলো। এই ধরনের রোগীদেরকে কিন্তু কার্সিনোসিন যদি আপনাদের খুব ভালো কাজ করবে, লক্ষণ মিলে গেলে। এরা কিন্তু নিজের মনে সব সময় মানে অনুশোচনা করে থাকে। যেমন বলেছিলাম এদের মনের চাপা ক্ষোভ থাকে, তেমনই আবার অনুশোচনা থাকে। অনুশোচনাটা কি, হয়তো দেখা যাচ্ছে সে এই কাজটা করতে পারতো, বা আমি যদি কাজটা করতাম হয়তো তার ক্ষতি হতো না, কেউ হয়তো তার জন্য কাছে সাহায্য চাইতে আসছে, সাহায্যটা সে হয়তো তখন করেনি,
তো এই সাহায্যটা না করার কারণে ওই লোকের হয়তো কোনো ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি হওয়াটা তার জন্য, ধন্যবাদ ম্যাম, এই ক্ষতি হওয়াটাও তার জন্য কি অনুশোচনার কারণ। এটাও কিন্তু সে ভিতরে ভিতরে দুঃখে কষ্টে মরে যাবে, আমি যদি তার উপকারটা করতাম তাহলে তার এই এত বড় ক্ষতিটা হতো না, আমার কারণে হয়েছে ক্ষতিটা। এই যে তার ভিতরে অনুশোচনা, তারপরে এটাও কিন্তু সে অনুশোচনা করবে, কাঁদবে, এটাকেও সে চাপা দিয়ে রাখবে অন্তরের ভিতরে। তার চাপা দেওয়ার স্বাভাবিক, কষ্ট পাবে, কাঁদবে, আবার চাপাও দিয়ে রাখবে। এখন দেখেন আমাদের যে কার্সিনোসিন বললাম, ভ্রমণ পিপাসু, তারপরে সে খুব মুক্ত ডানা মেলে উড়ে বেড়ায়, তার মন চায় মুক্ত ডানা মেলে উড়ে বেড়াবো, আর আমি তার গান খুবই প্রিয়। যেমন জানি ট্যারেন্টুলা রুগী অসুস্থ অবস্থায় যদি আপনি গান ছেড়ে দেন, সে কিন্তু গানের তালে তালে নাচবে। কিন্তু আমাদের কার্সিনোসিন রোগী গান নাচ দুটোই পছন্দ, কিন্তু গান বেশি। তার মন খারাপ হলে বা যেভাবেই হোক তার গান খুব প্রিয়, সে অসুস্থ অবস্থা গানটা শুনলে তার মনটা ভালো হয়ে যায়, গানটাতে সে এত পছন্দ করে। আর খুবই রোমান্টিক, আমরা সবসময় বলি যে ফসফরাস রোমান্টিক, টিউবারকুলাম গ্রুপের রোগীরা রোমান্টিক, ফসফরাস এতটাই রোমান্টিক কাউকে না করতে পারে না, যেই তাকে অফার করে তার সাথেই সে মনে করেন সুন্দরভাবেই কথা বলে। সে তার চেয়ে বেশি রোমান্টিক হচ্ছে আমাদের কার্সিনোসিন, রোমান্টিক, সে খুব সেন্টিমেন্টালের রূপে। সেখানে তো আবার এই এই মানে কার্সিনোসিন কিন্তু খুবই একগুঁয়ে, ঘাট তেরা বলে না, ঘাট তেরা ব্যক্তি, সে কিন্তু ঘাট তেরাও আছে অনেক, যে আমি যেটা বলছি সেটাই, এই ধরনের হলো না কেন, এই যে তার ক্ষোভ, আমি যা বলছি তা হলো না কেন, সে হয়তো কাজটা করে যাচ্ছে নীরবে, কিন্তু তার ঘাট তেরা আছেই, একগুঁয়ামি তার আছেই। এখন আমরা দেখি তাদের কি ধরনের রোমান্টিকতা সে পছন্দ করে। ওই যে আমাদের মধ্যে দেখা না ক্যান্ডেল লাইট ডিনার করতে যাওয়া, ডিম লাইটের আলোতে, মৃদু আলোতে রোমাঞ্চ করা, এই ধরনের কাজগুলো তার খুব পছন্দ কার্সিনোসিনের। তবে কার্সিনোসিন একগুঁয়ে বললাম বা তার রোমান্টিকতা বললাম, সবই বললাম, কিন্তু তারা কিন্তু খুব ভীরু, সাইলেশিয়া, ক্যালকিরিয়া কার্ডের মতো খুবই ভীরু এবং খুবই ভীতু টাইপের মানুষ। আত্মবিশ্বাসে তাদের খুব অভাব থাকে। আমাদের ব্রাইটা কার্ড, ক্যালকেরিয়া কার্ড, সাইলেশিয়া যেমন আত্মবিশ্বাসের অভাব, খুবই ভীরু প্রকৃতির মানুষ, সেই ধরনের সমস্যা তাদেরও কিন্তু কার্সিনোসিনেরও থাকে। তারা অনেক ভয়ে থাকে, সবসময় ভয়ে থাকে। তাদের দেখা যায় কিসের ভয়, আর কোনো একটা রোগ, আমার স্বাস্থ্যটা খারাপ হয়ে যাচ্ছে, আমি মনে অসুস্থ হয়ে যাচ্ছি, আমার মনে বড় কোনো রোগ হইতেছে, আমার মনে হয়তো ক্যান্সারই হয়ে গেল, আর হ্যাঁ ক্যান্সার হলে আমি কী করবো, এই ধরনের তার একটা ভয় সবসময় কাজ করে। আবার কাজ করে কি পরীক্ষার ভয়, আমার জন্য আর্জেন্টাম নাইট্রিকামের মধ্যে দেওয়া আছে। যেমন ধরেন ওর আর্জেন্টাম নাইট্রিকাম যেমন ভয় পায় উপর থেকে, উপরে উঠলে নিচের দিকে তাকানো, সেটাও কিন্তু কার্সিনোসিনও ভয় পায়। কার্সিনোসিনও উপর থেকে নিচের দিকে তাকালে ভয় পায়, পরীক্ষার ভয় পায়, স্বাস্থ্যের ভয় পায়, অসুস্থ হয়ে যাওয়ার ভয় পায়। ছেলে মেয়ে পরীক্ষা দিবে, সে টেনশনে অস্থির, ছেলে মেয়ে বাহিরে গেছে, কার্সিনোসিন টেনশনে অস্থির, কোষ্টিকাম যেরকম টেনশনে অস্থির হয়ে যায়, সেরকম সেও টেনশনে অস্থির হয়ে যায়। তার জীবনটা খুব মানে সিরিয়াস ভাবে নেয়, সে যে কোনো জিনিস খুব সিরিয়াস ভাবে নেয়, যে কোনো কাজকে জীবন মৃত্যু সমান সমতুল্য করে সে এটা মনে করেন খুব সিরিয়াস হয়ে যায়। সে সিরিয়াস ছাড়া কোনো কাজ করতে পারে না, তাকে একটা কাজ দেবেন সব সিরিয়াসলি কাজটা করে দিবে, খুব দ্রুত গতিতে সে কাজটা করে দিবে। আর সে করবে কি, যে ভীতু টাইপের মানুষ, তো যেখানে মনে করেন লোকজন সমাগম বেশি থাকে সেখানে কিন্তু সে যেতে চায় না, তার একটু ভয় কাজ করে, অনেক দুশ্চিন্তা তার। ওই যে বললাম না, বাচ্চা কাচ্চা পরীক্ষা দিবে তার দুশ্চিন্তা, বাচ্চা কাচ্চা বাইরে গেছে দুশ্চিন্তা, হাজবেন্ড বাইরে গেছে দুশ্চিন্তা, সবার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য পার্সেন্ট টু পার্সেন্ট তার দুশ্চিন্তা আছেই, কাজ করেই। এখন দেখেন আমাদের কার্সিনোসিন নিয়ে আমরা, তাকে যদি আপনি কোনো দায়িত্ব দেন, হয়তো একটা কাজ দিয়েছেন, সেই কাজটা যদি সে করতে না পারে, তাহলে তার ভিতরে খুবই অপরাধবোধ কাজ করে, আমি কাজটা কেন করতে পারলাম না, খুবই অপরাধবোধ কাজ করে। তাকে এই যে তার অপরাধবোধ কাজ করে, সে কাউকে বলতে পারে না, অপরাধবোধ কাজ করে যে কাউকে বলতে পারে না। কিছু মানুষ আছে না, সবাইকে খুশি করতে চায়, সবাইকে খুশি করা সম্ভব একজন মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু এই কার্সিনোসিন রোগী সবাইকে খুশি করতে যেয়ে নিজে মনে কষ্ট পায়। মনে করেন আপনি যে কাজটা দিবেন, সেও সেটা, তার হয়তো ঘরের মধ্যে সবাই শ্বশুর শাশুড়ি যারা আছে,
আমার ছেলে মেয়ে হাজবেন্ড সবার কাজ, সবাইকে খুশি করতে এট এ টাইম সবার কাজ করতে যে দেখা যাচ্ছে যে সবার কাজ সে সবাইকে খুশি করতে পারলো না। না পারাতে হয়তো ফ্যামিলির কেউ বলে বসলো যে তুমি কাজটা করতে পারো না, তোমাকে দিয়ে হচ্ছে না, বাস তাহলে তো শেষ। এই যে তাকে বলা হয়েছে এই কথাটা দুই একজন যদি বললো তুমি পারছো না, কারণ সে কিন্তু চেষ্টা করছে সবাইকে খুশি করার জন্য, তো সেখানে দুটো কথা শুনতে হয়েছে। এই জিনিসটাই তার কষ্ট আর সহ্য করতে পারে না। এই কাজগুলো কিন্তু সে তো অনেক ভালো মনের মানুষ, অনেক আবেগী মানুষ এবং অনেক রাগী এবং একগুঁয়ে মানুষ, তার ভিতরে সবকিছু পরিপূর্ণতা ভরা। তো এত সে যদি কোনো কাজ তাকে আপনি দিবেন, সে এত সুন্দর করে নিখুঁত করে করবে যে আপনি তাকিয়ে থাকবেন যে কাজটা কি আসলে কি ম্যানুয়াল হয়েছে। যদি হাতের কোনো কাজ দেন, সেলাই ফুল করতে দেন, এত সুন্দর করবে করবে যে আপনি মনে করেন এমব্রয়ডারি করা, ম্যানুয়াল এটা হয়নি। এত নিখুঁত করে সে কাজটা করবে, তার সব কাজে নিখুঁত টিপটপ সিমছাম সব সময়। আর সে কিন্তু অনেক খুঁতখুঁতে, এই যে কাজটা ঠিক হচ্ছে না সে আবার খুলবে, আবার কাজটা করবে খুঁতখুঁতে। যে আমাদের আর্সেনিক যেরকম খুঁতখুঁতে সব বিষয়, সেও কিন্তু খুঁতখুঁতে, আমাদের কার্সিনোসিনের খুঁতখুঁতে। আর সব কাজ যদি সে করতে চায় যে আর সবার কাছে করবে, সবাইকে খুশি করবে, সম্ভব না। এটা তো সে বুঝে না, তখন সে কষ্ট পায়। এখন দেখেন তার আরেকটা ভয় আছে, বলেছিলাম না, সে উপর থেকে নিচে পড়ে যাওয়ার ভয় সে পায়। সে তারপরে পরীক্ষার ভয়, সবকিছুতে ভয়। তার একটা ভয় আছে সংকীর্ণ জায়গা, ছোট জায়গায় সে থাকতে পারে না। সে যে রুমে থাকবে দরজা জানালা বন্ধ করে, মানুষ পর্দা দিয়ে রাখে না, সে দরজা জানালা খুলে পর্দাটা সরিয়ে রাখবে, তার দম বন্ধ হয়ে যায়। মশারির নিচে সে মশারি কাটিয়ে শুতে পারে না, মশারির নিচে তার দম বন্ধ হয়ে যায়। আবদ্ধ জায়গা, ছোট জায়গায় সে থাকতে পারে না, তার কষ্ট হয়। যেমন ধরেন অনেক সময় লিফট, ছোট কোনো লিফট, তখন সে ভয় পায়, খুব ভয় পায়, তার কষ্ট হয়, সে খুব ভয় পায়। এই সংকীর্ণ জায়গাগুলোতে তার মাইন্ডে এমন একটা কাজ করে যে আমি বুঝি এখান থেকে বের হতে পারবো না, আমি বুঝি এখান থেকে বের হতে পারবো না, সেই জন্য কখনোই সে সংকীর্ণ জায়গায় ঢুকতে চায় না, যেতে চায় না। আবার যেমন ধরুন আন্ডার পাসগুলো আছে না, ফ্লাইওভার পার হওয়ার জন্য, সরি রাস্তা পার হওয়ার জন্য ওভার ব্রিজ থাকে না, ফ্লাইওভার ব্রিজগুলো যেটা নিচ দিয়ে যায়, সে যেমন সেগুলো দিয়ে সে পার হতে পারে, তার খুব ভয় লাগে। যেখান থেকে সহজেই বাহিরে বের হওয়া যায় না, সেই জায়গাগুলো সে যেতে চায় না, তার ভয় পায় সে। কারণ কি, সে তো মুক্ত, মুক্ত পাখির মতো, মুক্ত বাতাস তার পছন্দ, প্রকৃতি তার পছন্দ, সেই জন্য সে সংকীর্ণ জায়গায় থাকতে পারে না, ভয় পায় অনেক। তার এই জিনিসটা অনেকটাই আমাদের আর্জেন্টোনাইটিকামের ভয়ের মতো, তারও ভয়গুলা কাজ করে। সে পশু পাখি খুব ভালোবাসে, যেমন প্রকৃতি ভালোবাসে, পশু পাখি খুব ভালোবাসে, কিন্তু সে পশুকে খুব ভয় পায়। সে যেরকম পশুকে ভালোবাসে সেই রকমই পশুকে ভয় পায়। তার ভালোবাসার মধ্যে পার্থক্য দেখেছেন, ভালোবাসে ভয় পায়। এখন দেখেন সে কিন্তু কোনো কাজে মনোসংযোগ করতে পারে না, মাঝে মাঝে এই যে বললাম খুব মন দিয়ে কাজ করে, আবার মাঝে মাঝে কোনো কাজে মনোসংযোগও করতে পারে না। তার বুদ্ধির দেখা যায় যদি কোনো মানুষের আমরা দেখি বুদ্ধির খর্বতা, বুদ্ধির খর্বতা থাকলে আমরা প্রথমে, শারীরিক খর্বতা থাকলে প্রথমেই ব্রাইটে কার্ভটাকে চিন্তা করি, সেখানে কিন্তু আমরা কার্সিনোসিনকেও চিন্তা করতে পারি। কারণ কিছু কিছু আমরা দেখবো যে প্রতিবন্ধী মানুষ আছে, যে অনেক বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক সব ঠিক আছে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী, তাদের কিন্তু লক্ষণ মিলে যায়, কার্সিনোসিনটা দিলে খুব ভালো কাজ করবে। দেখা যায় যে তার, আমি একটা কাজ করেছি, মনে আমি একটা কাজ করলাম, একটা কথা বললাম, কেউ যদি একজন আপনাদের মধ্যেই মনে করেন একজন বললো যে না এটা হয়নি, এটা এবারে এবার কর, তখনই তার এই বিরোধীতে, তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, বাস তখনই শেষ, তখনই তার মনে কষ্ট হয়ে যায়। অল্পতেই, সামান্যতে, একেবারে ননির পুতুল যাকে বলা হয়, অল্পতেই সে কষ্ট পায়, অল্পতেই সে কষ্ট পাবে, তার বিরোধিতা করলেও কষ্ট পাবে। আর তাকে যদি একটু কোনো কাজে বকা দেওয়া হয় তাহলে তো কথাই নেই, যদি বকা দেওয়া হয় তাহলে তো সে দেখা যাবে যে সে কান্নাকাটি করে এক 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 করে ফেলছে, একাকার অবস্থা, অনেক কষ্টে থাকে, কিন্তু সে অনেক কষ্টে থাকে কিন্তু কান্না করতে পারে না। আবার দেখা যায় যে সে অল্পতেই কান্না করে, তার মনের মধ্যে অনেক কষ্ট চাপা থাকে, কিন্তু অল্পতে বা কান্না করে, ছোটখাটো বিষয় সে বা কান্না করতেছে।
এখন আমরা আসি দেখি সে আর কিসে ভয় পায় বা কিসে আনন্দ পায়। বজ্রপাতে আমরা কি কি জানি ভয় পাই, আমাদের ফসফরাস, রডোডেন্ড্রন, সিপিয়া, আরো 2-4টা ওষুধ আছে বজ্রপাতে ভয় পায়, আমার এই মুহূর্তে মনে নেই। তো বজ্রপাতে আবার আনন্দ পায়, সিপিয়া যেমন ভয় পায়, বজ্রপাতে আবার আনন্দ পায়। বজ্রপাতে আনন্দ পায় কার্সিনোসিন। আনন্দ পায় বলতে, বজ্রপাতে ঝড় বৃষ্টিটা হয় না, সে খুব উপভোগ করে, কারণ প্রকৃতির খেলা তার পছন্দ। ঝড় বৃষ্টিটাও কিন্তু প্রকৃতির খেলা, তো তার পছন্দ, সে উপভোগ করে। কিন্তু তার আগে বা পরে সে কিন্তু অসুস্থ হয়ে যায়, কিন্তু তার ভয়ও থাকে তখন। কিন্তু উপভোগ করা, ভয়ও পায়, কিন্তু উপভোগ করে সে বেশি, ভয়ের চাইতে উপভোগ বেশি থাকে কার্সিনোসিন। তার দেখা যায় সমুদ্রের পাশে যখন যায় সে, অনেক সময় যেমন বিপরীত কথা তার থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্রের পাশে গেলে সে উপশম বোধ করে, আবার তার কষ্টও বেড়ে যায়, দুটোই হয় তার মধ্যে। হয়তো কারো উপশম বোধ করলো, বা হয়তো অন্য একজন রোগী বলছে যে আমি কষ্ট বোধ করছি। আমি কিন্তু খুব দ্রুত বলে ফেলতেছি, আমি কিন্তু একটু দ্রুত আলোচনা করি, আপনারা তো জানেন। জি না ম্যাম, সুন্দর হচ্ছে আলোচনা, আচ্ছা ঠিক আছে, দ্রুত করে সুন্দর হচ্ছে। বলবেন, বুঝতে সমস্যা হলে বলবেন। তার দেখা যায় কি ভয়ের পর অনেক সময় একটা এজমা রোগ শুরু হয়ে যায়, বিভিন্ন রোগ হয় না মানুষের, ভয় পেয়ে এজমা, ভয় পেয়ে ডায়রিয়া, ভয় পেয়ে জ্বর, বিভিন্ন রোগ তো অনেক সময় অনেক হয়ে যায়। তার ভয় পেয়ে, ভয়ের পর থেকে দেখা যায় এজমা শুরু হয়ে গেল, তার ভয় কিন্তু খুব বেশি। আর তার ভয়টা, মানুষের ভয় কোত্থেকে উঠে, তার ভয়টা উঠে কোত্থেকে, ইপি গ্যাস্ট্রিক রিজন থেকে, ইপি গ্যাস্ট্রিক রিজন থেকে তার ভয়টা উঠে। এই কথা সে বলে। আমাদের যেমন কিছু রুগী এসে বলে যেমন পেট থেকে ভয় ওঠে, স্টোমাক থেকে ভয় ওঠে, কারো অ্যাবডোমেন থেকে ভয় ওঠে, আর এই রুগীর ইপি গ্যাস্ট্রিক রিজন থেকে ভয় ওঠে, আমাদের কার্সিনোসিন রুগী। তার খুবই অল্প বয়সেই তাদের দেখা যায় যে এই রুগীদের একটা সমস্যার কথা আমরা শুনি, সেটা হচ্ছে মাস্টারবেশন করার সময়। মাস্টারবেশনের জন্য আমাদের অনেক ওষুধ আছে, ল্যাকেসিস, ন্যাটামিউর, ম্যাডোথুজে, অনেকগুলো ওষুধ আছে আমাদের, ল্যাবরেটরি খুললে আমরা পাবো। কিন্তু এই মাস্টারবেশন তাদের খুব ছোটবেলা থেকে শুরু হয়। আমরা কিন্তু সব সময় আমাদের রোগী যখন আসে, মেয়েদেরকে কিন্তু আমরা মাস্টারবেশনের কথা জিজ্ঞেস করি না, 2-4 জনকে হয়তো জিজ্ঞেস করি, হয়তো ভুল, বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যায়। ছেলের রোগী আসলে মাস্টারবেশনের কথা জিজ্ঞেস করি, এরা কিন্তু ছেলেদের চেয়ে ফার্স্ট কার্সিনোসিন রোগী। ছোটবেলা থেকে যদি, একেবারে ছোটবেলা থেকে যদি মেয়েদের, ছোট বাচ্চা মেয়েদের মাস্টারবেশন করার প্রবণতা থাকে, তাহলে কিন্তু সেই রোগীকে লক্ষণ, অন্যান্য লক্ষণ মিলে গেলে কার্সিনোসিন দিলে খুব উপকার পাবেন। এখন দেখেন আরো কিছু কথা আছে, যেমন ধরেন অনেক জায়গায় মেয়েদের উপরে যৌন নির্যাতন হয়, যে মেয়েরা বলতে পারে না, কিছু যৌন নির্যাতন আছে বলতে পারে না, হয়তো স্কুলে হয়, বা কোনো টিচারের কাছে দেওয়া হলে হয়, বা কোনো মাদ্রাসায় দেওয়া হলে হয়, বা বাসায় কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে হয়। মেয়ে বাচ্চারা, এই যে ছোটবেলা থেকে যারা যৌন হ্যারাসমেন্ট হচ্ছে, তারাও কিন্তু এই চাপা, বুকের ভিতর চাপ চেপে রেখে রেখে কার্সিনোসিনে পরিণত হয়। তাহলে ছোটবেলা থেকে মাস্টারবেশন করা, ছোটবেলা থেকে যৌন নিপীড়নে পড়ে থাকা, তাদেরকে লক্ষণ মেনে গেলে আমরা কার্সিনোসিন দিলে খুব ভালো কাজ করবে, কারণ এটা তো খুব দীর্ঘমেয়াদ, মানে অনেক পুরাতন রোগটাকে ভালো করে কার্সিনোসিন। আর যৌন চাহিদা তাদের কিন্তু অনেক বেশি, কার্সিনোসিনের যৌন চাহিদা বেশি। আমাদের টিউবারকুলিনাম, ফসফরাস, তারপরে ম্যাডোথুজে, সবারই কিন্তু এদের যৌন চাহিদা বেশি, কার্সিনোসিনেরও কিন্তু যৌন চাহিদা বেশি। কারণ যৌন চাহিদা বেশি থেকেই তারা ছোটবেলা থেকেই মাস্টারবেশন করতে শিখে যায়। তারা যে মনে আঘাত পায়, তাহলে মাঝে মাঝে সেই আঘাতটাও দেখা যায় কি তারা চাপা দিয়ে রাখে। এই যে আঘাত পেলো, যে কোনো ব্যাপারই হোক, তারা যে চাপা দিয়ে রাখে, এই চাপা দেওয়ার কারণে তারা একসময় অবাধ্য হয়ে যায়। মনে করেন আপনার কথা শুনতেছে শুনতেছে, স্বামীর কথা, শাশুড়ির কথা, বা বাবা মার কথা বাচ্চারা শুনতেছে, বাচ্চারা কোথাও ঘুরতে যাচ্ছে, দিচ্ছে না, এই যে সে চাপা দিয়ে রাখতে রাখতে একসময় অনেক অবাধ্য হয়ে যায়, তার আর ভালো লাগে না, বলে না রশি কিন্তু বেশি ঢিলা দিও না, খুলে যাবে, বেশি টাইট করলে ছিঁড়ে যাবে, সেরকম একটা অবস্থা চলে আসে কার্সিনোসিনের। তখন তারা কি হয়, এই যে এতক্ষণ বললাম তারা খুব ভালো খুব ভালো, এখন তারা খুব রাফনেস ব্যবহার করে, খুব রুডনেস ব্যবহার করে, তারা খুবই ধ্বংসাত্মক প্রবণতা তাদের ভিতরে চলে আসে কোনো এক সময়, যখন তারা এই যে এত কষ্ট দুঃখ চাপা দিতে দিতে একসময় তারা এরকম একটা, মনে করেন
ধ্বংসাত্মক প্রবণতা তাদের ভিতরে চলে আসে। আর তারা কিন্তু খুবই অকালপক্ষ, ছোটবেলা থেকে তারা অকালপক্ষ। হয়তো দেখা যাবে আপনি তাদেরকে পড়া জিজ্ঞেস করতেছেন, ছোট বড় ভাইয়ের পড়াগুলো আপনাকে বলতেছে। তারা হয়তো 3 বছর বয়সী, তারা অনেক বড় ভাই বোনদের পড়াশোনা শুনে তারা কিন্তু পটপট করে বলে দিচ্ছে। এতটাই তারা কিন্তু অকালপক্ষ তাদের মধ্যে আছে, বুদ্ধিমান থাকে তারা। তারা একা থাকতে চায় না, একা থাকা তারা ভয় পায়। এই কথাটা কিন্তু আমরা একটু দেখি। তারা কিন্তু খুব লাজুক প্রকৃতির। তাদের কিন্তু মনের ভিতর অনেক প্রত্যাশা থাকে যে আচ্ছা আমি এই কাজটা করে দিচ্ছি, হয়তো আমার মনে করেন আমার অফিসের বস খুব খুশি হবে, বা আমি যে আমার স্বামী অনেক খুশি হবে। তারা যখন ওই আশানুরূপ ফলটা না পায়, তখন তারা প্রত্যাখ্যান হয়। তারা দেখা যায় মনে কষ্ট নিয়ে তারা আরো মনে করেন যে প্রত্যাশা অনুযায়ী তারা মনে করেন আদৌ যতনটা পেল না। 1 মিনিট, আমার ল্যাপটপের চার্জটা শেষ হয়ে যাচ্ছে, আমি একটু চার্জটা দিই। 1 মিনিট চার্জ দিয়ে আলোচনা করি। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা ছিলাম তারা যে বললাম সহজে কিন্তু প্রতিবাদ করে না, বললাম না সহজে প্রতিবাদ করে না, কিন্তু তারা যখন যে মনের কষ্ট চাপা রাখতে তাদের প্রত্যাশা অনুযায়ী কিছু না পেতে তারা একসময় প্রতিবাদী হয়ে যায়। তারা অনেক বেশি দায়িত্ব পালন করতে চায়, বলেছিলাম না। তো সবাইকে খুশি করা সম্ভব হয় না, আবার সবাই খুশি না হলে তাকে তিরস্কার করা হয়তো, তখনই সে আশানুরূপ ফল পাচ্ছে না, প্রতিবাদী হয়ে যায়। তাদের দেখা যায় তাদের ধর পছন্দের যে কাজগুলো সে করতে পারে নাই, এই যে মনের ক্ষোভগুলা রয়ে গেল, পছন্দের কাজ করতে পারলাম না, মনের ক্ষোভ রয়ে গেছে, তখন কিন্তু অনেকে একটা মিউট, কেউ হয়ে যায় সিপিয়া, কেউ ইগনিশিয়াতে চলে যায়। তারা কি হচ্ছে, কেউ আবার কার্সিনোসিনে চলে যায়। এখন তারা কিন্তু দেখেন কষ্ট চেপে রাখতে আর তারা একসময়, এটা তো স্বাভাবিক, কত জমবে, একসময় তো বাস্ট হবেই, একটা সময় না একটা সময় একটা বাস্ট হয়ে যাবেই, এটাই স্বাভাবিক। তখন দেখা যায় সামান্য কারণে কান্নাকাটি করতে থাকে, যখন তারা অধৈর্য হয়ে যায়, সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এমনিতে কিন্তু তারা যদি স্বাভাবিক ব্যাপার দেখেন, শান্তিপ্রিয় মানুষ, ধার্মিক মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, দয়া মায়া বেশি, সবকিছু তাদের মধ্যে পাবেন। আর তারা চায় কি সবার প্রিয় হতে। একজন মানুষ কি সবার প্রিয় হতে পারবে বলেন? এই যে এখানে যারা সবাই আছেন, আমি কি এখানে সবার প্রিয়? সেটাই স্বাভাবিক। এখন আমরা যদি একটু দেখি তার জেনারেল কিছু লক্ষণ যদি আমরা দেখি, তারা দেখা যাবে যে ম্যাডোর রুগী যেভাবে, যাদের ঘুমটা আমরা দেখে আসি একটু, ম্যাডোর রুগী কিভাবে ঘুমায়, নামাজের শেষরত অবস্থায় মানুষ যেভাবে ঘুমায়, হাঁটু মুড়ে ঘুমায়, উপর হয়ে ঘুমানোর চিন্তা করে, কার্সিনোসিনের রুগী কিন্তু সেভাবে ঘুমায়, বা ডান কাতে ঘুমায়। তারা তাদের এই পজিশনে ডান কাতে ঘুমাতে খুব ভালোবাসে। আবার তাদের তো দীর্ঘদিনের একটা ঘুমের সমস্যা আছে, যাদের দীর্ঘদিন ঘুমের সমস্যা, ঘুম কম হওয়ার একটা সমস্যা, অনেক এমনও বলতে পারে আমি একটা সময় ছিলাম কত রাত যে আমি ঘুমাইনি, এই সমস্যা আমার আছে। এই যে ঘুমের সমস্যাটা, এই যে দীর্ঘদিনের ঘুমের অনিদ্রার ইতিহাস থাকলে, বা কিছুক্ষণ পর পর ঘুম ভেঙে গেলে, বা রাত 4টা 5টার দিকে ঘুম ভেঙে গেলে, সব সময়
তখন কিন্তু আমরা কার্সিনোসিনটা চিন্তা করতে পারি। কার্সিনোসিন রোগীর যতই সমস্যা থাকুক, যত সে অসুস্থ থাকুক, যদি সে একটু ঘুমাইতে পারে স্বল্প সময়ের জন্য, সেটা 5 মিনিট 10 মিনিট সাউন্ড স্লিপে ঘুমাইতে যদি পারে, হঠাৎ করে তার ঘুমটা কিন্তু শর্ট ঘুম হয় বেশিরভাগ, একটু যদি ঘুমাইতে পারে তাহলে কিন্তু দেখা যায় যে সে খুব আরাম বোধ করে। তার যদি সমস্যা রোগ থাকে সেই রোগগুলো সে কিছু রিলিফ পায়, উপশম বোধ করে। এটা কিন্তু কার্সিনোজেন একটা গুরুত্বপূর্ণ কথা। ঘুমের সমস্যা আর অল্প শর্ট ঘুমে সে ভালো বোধ করে। এখন দেখেন আমরা যে বলেছিলাম যে পরিবারের কারো যদি ক্যান্সারের ইতিহাস থাকে পরিবারে, তারপর তাদের বংশে ডায়াবেটিসের ইতিহাস থাকে, তাহলে কিন্তু আমরা কার্সিনোসিনটাকে চিন্তা করব। আর দেখা যায় যে শৈশবকালে ছোটবেলা থেকে যারা রোগে ভুগে আসছে, বড় কোনো রোগে ভোগার ইতিহাস থাকে শৈশবকাল থেকে, যেমন ধরেন ডায়রিয়া এবং বিভিন্ন ধরনের বড় বড় যক্ষা, এই যে বড় বড় রোগগুলো আছে না, ডায়রিয়াটাকে আমরা মনে করি ছোট রোগ মনে করি না, যা কন্টিনিউসলি হয়েছিল, অনেকবার হয়েছিল দীর্ঘদিন, এর জন্য কলেরা হাসপাতালে বন্ধ ভর্তি হতে হয়েছিল। এইসব রোগীদের ক্ষেত্রেও আমরা কার্সিনোসিনটাকে চিন্তা করতে পারি, যাদের ক্ষয় রোগ আগের থেকেই। দেখা থুজার মতো যে আমাদের ভ্যাকসিনের ইতিহাস আছে। আমরা বলি না যে এই যে করোনার সময় যে মনে করেন সবাই টিকা দিয়েছে, কিন্তু আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তাররা ছিলাম, টিকা আমাদের টিকার বিরোধিতা আমরা করি, কারণ যাদের জীবনে অনেক টিকার কাহিনী আছে, তাদের অনেক অসুস্থ, তাদেরকে আমরা থুজা সাজেস্ট করি, তাদেরকে আমরা মেনজিরাম সাজেস্ট করি, তাদেরকে আমরা সালফার, আমাদের অনেকগুলো ওষুধ আছে যে আমরা সাইলেশিয়া টিকার ক্রিয়াটাকে নষ্ট করে, সেখানে আমরা তাদের অনেক টিকার ইতিহাস থাকবে, কার্সিনোসিনটাকেও চিন্তা করতে পারি। যারা মনে করেন হাম রুবেলা এই ধরনের অনেক টিকা, এই যে করোনা গেল, করোনা যারা টিকা দিয়েছিলেন তাদের কিন্তু অনেক সমস্যা হয়েছে, আমাকেও জোর করে ফ্যামিলি থেকে দিতে হয়েছে, কিছু করার নাই, তখন আমরা আবার আমাদের ওষুধ খেয়ে নিয়েছি। দেখেন এখানে থুজার মতো ভ্যাকসিনের ইতিহাস থাকলে আমরা কিন্তু চিন্তা করতে পারি কার্সিনোসিন। আর এই কার্সিনোসিনের আবার হয় কি, রোগগুলা কিন্তু দিক পরিবর্তন করে, কখনো ডান কখনো বাম, তাদের সমস্যা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডানে শুরু হয়। যেমন আমাদের থুজার সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে বামে শুরু হয়, আর কার্সিনোসিনের সমস্যা ডানে শুরু হয়। ডান বাম করে সবসময়, এই ডান বাম করে দিক পরিবর্তন করে। তখন এখানে কিন্তু ল্যাককেনটাকে আমরা সবসময় মনে রাখি, যদি দেখি গভীর ভাবে আমরা কার্সিনোসিনটাকে পেয়ে যাই, কার্সিনোসিন ব্যবহার করবো ইনশাআল্লাহ। তবে মাথার আঘাতের কারণেও কিন্তু আমরা কার্সিনোসিনকে চিন্তা করতে পারি। মাথায় আঘাত পেয়েছে, তার জন্য তার মাথা ব্যথার সমস্যা হচ্ছে, তখনও কিন্তু কার্সিনোসিন চিন্তা করতে পারি। মেনোপজকালীন সময়ে, মহিলাদের মেনোপজকালীন সময়ে আমরা ল্যাকেসিস ওষুধটার মতো লক্ষণ পাই। কীরকম? গরম একটা ঝলক হয়, অস্থির হয়ে যায়, কথা বাচালতা বেড়ে যায়, এই যে জিনিসগুলোতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা মেনোপজকালীন সময়ে অন্তত আমরা চিন্তা করি যে একটু তাকে ল্যাকেসিস দেওয়া দরকার। সে অনেক ল্যাকেসিস খারাপ সেটা না, মনে করো অনেকে বলে ল্যাকেসিস খারাপ না, সবাইকে তখন দেখা যায় ল্যাকেসিসের লক্ষণ চলে আসে, তার ওই যে অস্থিরতা, মাথা তার উত্তাপ বোধ, হাত পা জ্বালা পোড়া, এই ধরনের কথাগুলো চলে আসে। তো সেখানে কিন্তু আমরা মেনোপজকালীন এই সমস্যাগুলোতে যদি রোগীর লক্ষণের সাথে মিলে যায়, তাহলে কিন্তু আমরা কার্সিনোসিনটাকেও চিন্তা করতে পারি। আবার অনেক সময় দেখা যায় রক্তার্বুদ, ক্ষতিকর রক্তার্বুদগুলো আছে না, রক্ত জমাট বেঁধে অর্বুদ হয়। আমাদের যেমন মহিলাদের জরায়ুতে সিস্ট হয় না, চকলেট সিস্ট, এই চকলেট সিস্টটা কিন্তু হয় কি, রক্ত জমাট বেঁধে বেঁধে এই চকলেট কালার হয়ে সিস্টটা, রক্ত জমাট বেঁধে বেঁধে সিস্টটা, এটাই কিন্তু এটাকে বলা রক্তার্বুদ, এটা কিন্তু চকলেট সিস্ট। এরকম কিন্তু শরীরের অন্যান্য জায়গাও কিন্তু এই রক্ত হয়তো জমাট বেঁধে গেছে, আমরা বলি না রক্ত জমাট বেঁধে গেছে, এই রক্তটাকে একটু সমান করার চেষ্টা করো, বরফ দিয়ে একটু ঘষাঘষি করে, বা আমরা তখন আর্নিকা দেই। তা না হলে অনেকের হয় কি, ওই রক্ত জমাট বেঁধে ওইখানে অর্বুদ হয়ে যায়, টিউমার হয়ে যায়। এই টিউমারটা অনেক ক্ষতি করে, রক্ত পচা একটা জিনিস না। বা সিফিলিস, গনোরিয়া, বা অনেকের অ্যালার্জি, বা জয়েন্ট পেন, জয়েন্টের যে জয়েন্টের বাত হয় না, পোদা হয় না, ফুলে টুলে যে বাত ব্যথা হয় না, গাউট, এই ধরনের সমস্যাগুলোতেও কিন্তু আমরা কার্সিনোসিন দিতে পারি। রক্তক্ষরণের কথা আগেই বলেছিলাম, যে কোনো জায়গায় রক্তক্ষরণে আমরা কার্সিনোসিন ব্যবহার করতে পারি। নাক দিয়ে হতে পারে, মাসিক স্রাবের জন্য, বা হ্যামোরয়েডস, বিভিন্ন
যে রক্তক্ষরণগুলো হচ্ছে, সেই রক্তক্ষরণও কিন্তু আমরা কার্সিনোজেনটাকে চিন্তা করতে পারি। আসলে কি কার্সিনোজেনটা একটা বড় একটা ওষুধ, জানি না কতক্ষণ আলোচনা করতে পারবো, আমি চেষ্টা করেছি শর্ট করতে, কিন্তু এটা শর্ট করলে শর্ট করা যায় না। তারপর দেখা নিউমোনিয়া হলে, নিউমোনিয়া, গনোরিয়া, মেনোপজ সিমটম, দীর্ঘদিন স্তনের যে স্ফীতির কারণে যদি স্তনটা আকারে পরিবর্তন হয়, এই রুগীদের দেখা যায় যে কার্সিনোজেন রুগীদের মাসিক হওয়ার অন্তত 10-15 দিন আগ থেকেই দেখা যায় যে স্তন ব্যথা শুরু হয়ে যায়, স্তন শক্ত হয়ে যায়, সোয়েলিং হয়ে যায়। তাহলে এই যে স্তন স্ফীতি হয়, সবসময় যে অনেকদিন দীর্ঘদিন স্তন স্ফীতি থাকে আবার ঠিক হয়ে যায়, এই কারণে কিন্তু স্তনের বিকৃতি ঘটে। এই সমস্যাগুলো যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা কার্সিনোজেনটা দেখতে পাই, আকার পরিবর্তন হয়ে যায়। তবে চোখের ব্যথা, চোখের দুর্বলতা, টনসিলের জন্য, মামসের জন্য, বারবার টনসিল হওয়ার প্রবণতা বা মামস হওয়ার প্রবণতা, শয্যাক্ষত, যে প্যারালাইসিস রোগী শয্যাক্ষত হয়ে যায়, সেখানেও যদি আমাদের রোগীর লক্ষণের সাথে মিলে আমরা কার্সিনোজেনটা চিন্তা করতে পারি। তাদের ফিজিক্যাল কিছু লক্ষণ আমরা দেখি, সেটা কি, তাদের ব্রেনে একটা চাপ অনুভব করে, ওই সবসময় ব্রেনে মনের মধ্যে কষ্ট জমাট বাঁধতে বাঁধতে তাদের দেখা যায় ব্রেনে একটা চাপ অনুভব করে, তাদের সেই সময় কথা বলতে চায় না। তারা যখন ব্রেনের চাপ অনুভব করে তখন তারা কারোর সাথে কথা বলতে চায় না, কথা বলতে তারা বিরক্ত বোধ করে। তাদের ঠোঁটের উপরে ও নাকের উপরে হারপিস হয়, আমাদের যেমন ঠোঁটের চারিপাশে হারপিসের জ্বর ঠুটু হয় না, এই জ্বর ঠুটুটাকে কিন্তু হারপিস বলা হয়। এই হারপিসটা কিন্তু অনেক আমরা বলি রাস্টক্স, নেটামিউরের মধ্যে কিন্তু দিলে হয়, কিন্তু যদি রোগীর সবসময় এটা প্রবণতা থাকে, রোগীর লক্ষণের সাথে মিলে যায়, তাহলে কিন্তু আমরা কার্সিনোজেন দিব। তাদের একজিমা বা দাঁত যাই হোক না কেন, একটা চুল হওয়ার প্রবণতা থাকে, যেটাই হোক, তারা করে চুলকায়া এমন অবস্থা করে যে রক্ত বের করে ফেলে, এত চুলকানি থাকে, চুলকাতে রক্ত বের করে তারপর তাদের শান্তি হয়, এর আগে তাদের শান্তি হয় না, রক্ত বের করার আগ পর্যন্ত তাদের শান্তি হয় না, আর ওখানে প্রচন্ড চুলকানি থাকে। তাদের শরীরের মাংসপেশি, যে কোনো জায়গার মাংসপেশি কম্পন হয়, হয়তো বা উরুর হইতে পারে বা চেহারার কোথাও মাংসপেশির কম্পন, হয়তো রুগী আমাদের কাছে মাঝে মাঝে এসে বলে যে মাংসপেশির কম্পন। বাচ্চারা দেখা যায় নিজে নিজে হাত পা মোচড়ায় থাকে, মানে একটু অঙ্গভঙ্গি কেমন করতে থাকে, এই ধরনের একটা স্বভাব থাকে। ঘন করে চোখের পলক পড়ে, চোখের সমস্যা বলেছিলাম, অনেক মানুষ যখন চোখের দিকে তাকায় থাকে, ওই আমরা ছোটবেলায় খেলেছিলাম, দেখি কে কার দিয়ে তাকায় থাকতে পারে, কে আগে চোখের পলক ফেলে, যে আগে ফেলে সেই কিন্তু ফেল। কিন্তু কার্সিনোজেন রোগী কিন্তু আগেই ফেল, তারা কিন্তু ঘন ঘন চোখের পলক ফেলে, খুব ঘন ঘন। তো তাদের সাইনাসের সমস্যার কথা বলেছি কিনা, সাইনাসের সমস্যা আছে, গলার আর তাদের ল্যাকেসিসের মতো একটা সমস্যা, আমরা যে বলেছি ল্যাকেসিসি দিব, গলা একটা পিণ্ড বোধ অনুভূতি, ইগনিশিয়ার আছে, ল্যাকেসিস আছে, অনেক আমাদের আরো কিছু ওষুধের আছে। তো এদের হয় কি, গলা একটা পিণ্ড বোধ অনুভূতি, এই পিণ্ডটাকে মনে করেন দূর করার জন্য তারা করে কি, ঢোক গেলে কিছুক্ষণ পর ঢোক গিলে, কিন্তু ঢোক গিলেও লাভ হয় না, ঢোক গিললে মনে হয় সমস্যাটা আরো বেড়ে যায়, বারবার ঢোক গিলার চেষ্টা করে কিন্তু সমস্যাটা বারবারই বৃদ্ধি হয়, আরো বেড়ে যায়। এরা কথা বলার আগে গলা ভালো করে খেতে দিয়ে নেয়, মনে হয় যে গলার মধ্যে কিছু একটা আটকে আছে, এটাকে সরিয়ে নিই, এরা সবসময় কথা বলার আগে গলা খেকড়ে দিবে আর বারবার ঢোক গিলার চেষ্টা করবে, এই কারণে যাতে করে তাদের যে মনে হচ্ছে যে গলার মধ্যে ল্যাম্প সেন্সেশন আছে, ল্যাম্পটা আছে, এটা যেন চলে যায়। তাদের দেখা যায় এই পিণ্ডটা দূর করার জন্য তার ঢোক গিলবে, চেষ্টা করবে, তার সমস্যা আরো বেড়ে যাবে। এইটা কিন্তু দেখা যায় বারবার গলা পরিষ্কার করার সমস্যাটা, এটা কিন্তু আর্জেন্টাম নাইট্রিক্রামেও আছে। এই তাদের এই সমস্যা, বেশিরভাগ সমস্যাগুলো দেখা যাবে গরম ঠান্ডা, গরমে বৃদ্ধি হয়, ঠান্ডা উপশম হয়। আবার দেখা যায় তাদের কিছু কিছু রোগ আবার গরমে উপশম, ঠান্ডায় বৃদ্ধি। তারা বেশি গরম, ওই মার্কসেলের মতো গরমও সহ্য হয় না, ঠান্ডাও সহ্য হয় না, উভয় কাতর। তাদের খাবার দাবারটা আমরা দেখি, খাবার দাবার তারা অনেকক্ষণ তো মন শুনলাম, অন্য কিছু রোগ শুনলাম, একটু খাবার দাবারটা এখান থেকে ঘুরে আসি। তারা চর্বি খেতে খুব পছন্দ করে, ফ্যাট জাতীয় খাবার তাদের খুব পছন্দ, গরু মাংস খাবে, চর্বি খাবে, খুব মশলা দিয়ে খাবে, ঝাল ঝাল করে খাবে,
ল্যাকট্যান যেমন ঝাল ঝাল খাওয়া পছন্দ করে সেরকম তাদের চকলেট খুব পছন্দ, অ্যালকোহল খাওয়ার ইচ্ছা শুনলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে করি সিপি দিয়ে সিপি বা ম্যারো থুজা এই ধরনের কথা চিন্তা করি, কিন্তু আমাদের কার্সিনোসিনেরও খুব অ্যালকোহল খাওয়ার ইচ্ছা, ঝাল খাওয়ার ইচ্ছা, ঝাঁঝালো জিনিস যেমন গোলমরিচ, তারপরে লং, এলাচ অনেকে চিবায় না, এই ধরনের একটা তাদের ইচ্ছা থাকে। তাদের মশলাদার খাবার খাবে, মশলা খুব পছন্দ করে। ঠিক আছে ম্যাম, তাহলে আমরা কিন্তু দেখা যায় আমাদের কাছে রুগী আসে, আমরা হয়তো তখন বুঝতে পারি না অনেক সময়, যে বলে আমার মশলা খেতে পছন্দ, মানে মনে যে চিবাই বা একটা লং গালে দিয়ে রাখি, ওই যে তাদের পছন্দ, এই জন্য অনেকে দিয়ে রাখে। তাদের ঠান্ডা খাবার খুব পছন্দ, ইয়ার মতো ফসফরাসের মতো ঠান্ডা খুব পছন্দ। ডিম তারা খুব পছন্দ করে, কিন্তু ডিম খেলে তাদের অ্যালার্জির বৃদ্ধি হয়। ডিম পছন্দ করে কিন্তু খেলে বৃদ্ধি। তারা অপছন্দের খাবার তাদের থাকে ফল, দুধ তারা পছন্দ করে না। তাদের দেখা যায় পেট ব্যথা, তাদের যে কোনো সমস্যা রোগ যখন হয়, পেট ব্যথাটাতে এই ধরনের সমস্যা বলে মাথা ব্যথাটা লাইকুর মতো 4টা থেকে 6টা পর্যন্ত, 4টা থেকে 6টা পর্যন্ত বৃদ্ধি বেশি থাকে, তারপরে হয়তো 8-9টার দিকে আস্তে কমতে থাকে। সামনের দিকে ঝুঁকলে তাদের একটু উপশম বোধ করে পেট ব্যথায়। তাদের যদি আমরা খাবার দাবার দেখলাম, একটু একটু আমরা মলটা দেখে আসি কি অবস্থা। তাদের মলটা থাকে শুষ্ক এবং খুব শক্ত। তাদের দেখা যায় যে মনে হয় যে তাদের বুঝি মলদ্বারের নিষ্ক্রিয়তা, নার্ভনেস, কোনো কাজই করতে পারে না, মলদ্বারটা বুঝি একটা বুঝি কোনো কাজই করতে পারে না, এই ধরনের একটা অনুভূতি হয়ে যায়। আর শিশু বাচ্চাদের কোলাপস, তাদের প্রলাপসের জন্য, বাচ্চাদের বড়দের প্রলাপসের জন্য কিন্তু আমরা কার্সিনোসিন চিন্তা করতে পারি। সেখানে দেখা যায় মল ত্যাগ করার সময়, যেমন আমরা বলি পায়খানায় বসলে অতিরিক্ত বায়ু বের হয় তাদের এখানে এলোরও বের হয়, তারপরে ন্যাট্টাম সালফেরও বের হয় খুব বায়ু মলত্যাগের সময়, কার্সিনোসিনেরও খুব বায়ু বের হয় মলত্যাগের সময়। আর মলত্যাগের তারা তো বললাম প্রলাপসের একটা সমস্যা তাদের আছে, এই জন্যই তারা মনে করে যে তার মল দ্বারা ক্রিয়াহীনতা আছে। তাদের প্রস্রাবের জায়গাটা আমরা দেখি অনেক বড় হয়েও এই রুগীরা বিছানায় প্রস্রাব করে, 14, 15, 16 বছর মেট্রিক পরীক্ষা দিবে, বাচ্চা বিছানায় প্রস্রাব করে, তাদের এই জিনিসটা থাকে। তার ইউরিনারি ট্র্যাকে, ব্লাডার, কিডনিতে ইনফেকশন হয়। আমাদের ইউরিনারি ট্র্যাক আছে, ব্লাডার, কিডনি এগুলোতে ইনফেকশন হয়। নেফ্রোটাইটিস হয়, যে প্রস্রাবের সাথে অ্যালবুমিন যায়, নেফ্রোটাইটিস হয় না অনেক সময় দেখা যায়। আমাদের কাছে রোগী এসে বলে আপনাদের কাছে কিডনি কোনো রোগের ওষুধ হবে, যদি বাচ্চার বা বড়দের অনেক অ্যালবুমিন যায়, প্রস্রাবের সাথে নেফ্রোটাইটিস হয়েছে, রক্তাক্ত হয়, রক্তাক্ত প্রস্রাবটা হয়, তখন কিন্তু আমাদের এখানে কার্সিনোসিনটা আমরা লক্ষণ মিললে প্রয়োগ করতে পারি। তাদের কাশির একটা কিছু শুনি, হাই তুললে তাদের কাশি শুরু হয়ে যায়, ঠান্ডা বাতাসে কাপড় পরতে গেলে তাদের কাশি শুরু হয়ে যায়, বা কাপড় খুলতে গেলেও তাদের শুরু হয়, কথা বললে তাদের গলাটা সুরসুর অনুভূতি হয়। আর এই কাশির সময় তাদের বুকের মধ্যে একটা চাপ বোধ অনুভূতি হয়। আর তাদের ভিজে হাওয়া আবহাওয়া বৃদ্ধি, একটু আগে বলেছিলাম কি ঝড় বৃষ্টি তারা খুব ভালোবাসে না, যে তার প্রকৃতির খেলা খুব পছন্দ, তারপর পরে তারা অসুস্থ হয়ে যায়। ঠান্ডা আবহাওয়ায়, বৃষ্টি ভেজা ভেজা আবহাওয়ায়, ওয়েট ওয়েদারে যেটা আমাদের ডালকা আমরা অসুস্থ হয়, কার্সিনোসিনে কিন্তু অসুস্থ হয়। তাদের ঋতুস্রাবটা আমরা রেখে আসি, যেমন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। মাসিকের ব্যথা, মাসিকের একটা ব্যথা হয়, এত ব্যথা হয় যে রুগী মনে হচ্ছে যে বাদক ব্যথার মতো একটা অনুভূতি চলে আসে, এতটাই ব্যথা হয়। বাদক ব্যথা আর বা প্রসব ব্যথার সময় যে ব্যথাটা হয় না, মনে বাচ্চা এখনই হবে, মনে নিচের দিকে কিছুটা পড়ে যাচ্ছে, এই ধরনের একটা ব্যথা তাদের মধ্যে হবে। আমি একটু শর্ট করার চেষ্টা করতেছি। আর দেখা যায় তাদের যে আমাদের যে জরায়ুর মধ্যে থাকে না লেয়ার, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এই লেয়ারগুলো যে আছে, এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে দেখা যায় যে এন্ডোমেট্রিয়ামের যে টিস্যুগুলো তৈরি হয়ে গেলে বাইরে, ওভারির বাইরেও এই ধরনের টিস্যু থেকে যায়, এখানে তখন ওভারিয়ান চকলেট সিস্ট তৈরি হয়। এখানে কিছু দেখা যায় কিছু অর্বুদ হয়। আর জনিতে ফ্ল্যাটাসের সমস্যা, জনিদার দিয়ে ফ্ল্যাটাসে কিন্তু আমরা আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে? আমার মনে একটু নেটের সমস্যা হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন তো? জি, কথা শোনা যাচ্ছে ম্যাম। জনিদার দিয়ে ফ্ল্যাটাস হয়,
সেখানে আমরা সিপিয়া, লাইকো, ক্রিওজোট, ব্রোমিয়াম এই ওষুধগুলো কিন্তু সেখানে জি পেয়ে ম্যাম, থাকি। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে এখন? না, শোনা যাচ্ছে, বুঝতে ওকে, পারছি। মাঝখানে একটু নেটের সমস্যা হয়েছিল। শোনা যাচ্ছে, বল। হ্যাঁ, তাহলে আমরা এই ফ্ল্যাটাসের জন্য যে জনিদার দিয়ে ফ্ল্যাটাসটা হচ্ছে ভ্যাজাইনাল ফ্ল্যাটাস, সেখানে কিন্তু আমরা লাইকো, সিপিয়া, ক্রিওজোট, ব্রোমিয়ামের সাথে কার্সিনোসিনকেও চিন্তা করতে পারি। হাত পায়ে যদি আমরা দেখি, যেটা বলেছিলাম অ্যান্ড্রোমাইটোসিস যেটা বলা হয়েছে, সেটাও সেটার জন্য কিন্তু আমরা আমাদের কার্সিনোসিন চিন্তা করতে পারি। ডান পাশে সিস্ট, ডান পাশে যে সিস্টটা ওভারিয়ান, সেখানেও কিন্তু আমরা কার্সিনোসিন চিন্তা করতে পারি। হাত পা গুলো ঠান্ডা থাকে সবসময়, হাত পা ঠান্ডা, তারা খুবই দুর্বল থাকে, হাত পা ঠান্ডা খুবই দুর্বল। ওর পরে এর কোনো কারণ পাওয়া যায় না যে এত দুর্বলতা কেন, এত হাত পা ঠান্ডা কেন, এত খাচ্ছে কিন্তু খাই দেয়, ওই যে দুর্বলতা কিন্তু কমে না। যাই খাক না কেন দুর্বলতা কমে না, এটা তার একটা বিশেষ একটা লক্ষণ। তাদের সমস্যাগুলো সন্ধ্যায় বেশি হয়, বিশ্রামের বৃদ্ধি, ছোট্ট একটু ঘুম দিলে তাদের উপশম, ছোট্ট একটা ঘুম। তাদের পায়ের গোড়ালির একটা দুর্বলতা থাকে, তাদের যে দুর্বলতা বলেছি পায়ের দিকে দুর্বলতাটা বেশি, পায়ের গোড়ালির দুর্বলতাটা বেশি। তাদের যে গ্যাংলিয়ন হয় না, আমাদের বিভিন্ন জয়েন্ট থেকে গ্যাংলিয়ন হয়, এই গ্যাংলিয়নের জন্য কার্সিনোসিনটা খুব ভালো কাজ করে। ভেরিকোজ ভেন, ভেরিকোজ ভেন আছে না আমাদের, এই ভেরিকোজ ভেনে যদি মনে করেন পোদা হয়, রক্ত বের হয়, সেখানেও কিন্তু কার্সিনোসিন ভালো কাজ করে। এই যে অনেক সময় দেখবেন অনেকের যে শরীরে যে শিরাগুলো ছিঁড়ে 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 শরীরের ভিতরে রক্ত একটু জমাট জমাট দেখা যায়, সেখানেও কিন্তু কার্সিনোসিনটা ব্যবহার করা যায়, সেখানে ফসফরাসটা ব্যবহার করা যায় লক্ষণ মিলে গেলে। আর ফসফরাসেরও কিন্তু রক্তস্রাবের প্রবণতাটা আছে। তাদের ঘুমাইতে কিন্তু অনেক সময় লাগে, কার মতো, কোষ্ঠিকামের মতো। কোষ্ঠিকাম ঘুমায় যেমন এপিট উপিট এপিট এপিট অস্থিরতা করে, তারাও কিন্তু করে থাকে। তারা তাদের মানসিক টেনশন থাকে, মানসিক অস্থিরতা থাকে, এই জন্য তাদের শারীরিক অস্থিরতাও চলে আসে, ঘুমের অস্থিরতা চলে আসে, সহজে ঘুম হয় না। তারা এপিট উপিট করতে করতে সারা রাত খেলে উৎপাট করতে থাকে। আর এই যাই একটু ঘুমাবে সকাল আবার ভোর ভোর উঠে যাবে, তারা হয়তো এবার মটকে মানে শুয়ে আছে কিন্তু ঘুমাচ্ছে না। আগে বলেছিলাম বারবার একটা ফোড়া হওয়ার শোয়ার পর আমি স্বপ্নের কথা বলি, কোনো কিছু তারা স্বপ্নে দেখে কি কোনো কিছু খুঁজতেছে বা খুঁজে পাচ্ছে না, বা অনেক দূর দেশে ঘুরতে গেছে, খুন করতেছে, দুশ্চিন্তা, এই ধরনের মানে উদ্ভট উদ্ভট বিপদের স্বপ্ন দেখে শুধু কার্সিনোসিন। তাদের দেখা যায় বারবার ফোড়া ওঠার একটা প্রবণতা আছে। ক্ষত, কোনো জায়গায় ঘা হলে সহজে শুকায় না, ক্ষত সহজে শুকায় না। এবার জিহ্বার নিচে নার্ভগুলো দেখা যায়, স্ক্রিনের নিচে নার্ভগুলো সেটা বলেছি, তাদের জিহ্বার মধ্যে আছে না, অনেক সময় দেখা যায় পিপিলারি হয় না, জিহ্বার মধ্যে পিপিলারি, এই সমস্যাগুলো, বা পায়ের তলায় আঁচিল, হাতের তলাতে আঁচিল, এইসব ক্ষেত্রেও কিন্তু আমরা কার্সিনোসিনকে চিন্তা করতে পারি। ডক্টর ফুরিস্টার কি বলেছেন, ডক্টর ফুরিস্টার ক্যান্সার হওয়ার মধ্যে প্রবণতা অনেকের আছে, যেমন দেখেন ডায়াবেটিসের হিস্ট্রি থাকতে হবে, যক্ষার হিস্ট্রি থাকতে হবে, শৈশবে কুপিং কাশের হিস্ট্রি থাকতে হবে তাদের, তাহলে কিন্তু আমরা এই ওষুধটাকে চিন্তা করতে পারি। কারণ আমরা এখন মিশ্র মায়াজমে চলে আসছি, দেখা যায় দীর্ঘদিন আমি একটা ওষুধ দিচ্ছি, আমার ওষুধটা কাজ করতেছে না, এটা ওষুধের প্রয়োগের কথাটা চলে আসি, আমরা ওষুধ দিচ্ছি কাজ করছে না, ব্যাপারটা কি? রুগীর দেখা যাচ্ছে রুগীলিপি করতেছি, একটা ওষুধের মধ্যে আসতেছে না, বিভিন্ন ওষুধের সাথে মিলে যাচ্ছে, কি কি করা যায়? বা এক ওষুধ দিলাম বা লাইকোই দিলাম, রুগী সম্পূর্ণভাবে কিউর হচ্ছে না, কারণ তাই ডান পাশের রোগ আক্রমণ শুনে লাইকো দিলাম বা ফসফরাস দিলাম বা ম্যাডো দিলাম, থুজা দিলাম, রুগী সম্পূর্ণ কিউর হচ্ছে না, ব্যাপারটা কি? কারণ যখন আমরা রুগী কার্সিনোসিন দিলে তখন আমরা উপকার পাবো, আর তারপরে কার্সিনোসিন দেওয়ার পর দেখা যাবে যে রুগী আমাদের ঠিক পথে চলে আসছে, মিশ্র মায়াজমে চলে আসছে তো আমরা। তাই এখন আমাদের দেখা যায়, বলেছিলাম যে মাথার মধ্যে আঘাতের পর তাদের দেখা যায় যেটা মাথা ব্যথা হয় বা প্রসবের পর মাথা ব্যথা হয়, এই সমস্যাগুলোতে আমরা কার্সিনোসিন দিতে পারি। আর লিভারের সমস্যা কিন্তু আছে, লিভার সিরোসিস, হ্যাপাটাইটিস বি বলে না, এই সমস্যাগুলোর জন্য কিন্তু আমরা কার্সিনোসিনটা ব্যবহার করতে পারি, রোগীর সমস্যার সাথে যদি লক্ষণগুলোর সাথে সব মিলে যায়। আর এই যে বললাম যে তাদের সবসময় বিকেলবেলা তারা অসুস্থতা হয় লাইকের মতো, সেখানে সকাল 10টায় শিশু বাচ্চাদের সকাল 10টার দিকে শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইটিসের সমস্যা থাকলে সকাল 10টা থেকে তাদের বৃদ্ধি শুরু হয়ে যায়। হাইপোথাইরয়েডিজমের নাম আমরা সবাই শুনেছি, থাইরয়েডের কথা শুনেছি, সেখানে হাইপোথাইরয়েডিজম আছে, হাইপার আছে। হাইপোথাইরয়েডিজমের রোগীদেরকে কিন্তু আমরা কার্সিনোসিনটা দিতে পারি। তাদের জিহ্বার কিনারায় গায়ে বলছি পিপিলারি বলেছি,
এই জিহ্বার কিনারায় ঘা, পিপুলারির ক্ষেত্রেও কিন্তু আমরা কার্সিনোসিসটা চিন্তা করতে পারি। এদের কিন্তু যে ঘামের কথাটা বলিনি, অনেক কথা বাদ পড়ে যায়। আসলে কি একটা ওষুধে এত কথা থাকে, সব কথা 1 ঘন্টা আলোচনা করা সম্ভব না। ওদের প্রচুর ঘাম হয়, দুর্গন্ধযুক্ত ঘাম থাকে, আর রাতে ঘামটা হয় বেশি। আর একটু আমাদের কার্সিনোসিনের একটু হ্রাস বৃদ্ধি বলে যায়। হ্রাস বৃদ্ধি হচ্ছে অমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধি থাকবে, আর কাপড় খুললে বৃদ্ধি, সমুদ্র পানিতে বৃদ্ধি, মেনোপজের সময় বৃদ্ধি, 4টা থেকে 6টার পর বৃদ্ধি, সন্ধ্যা। আর এবার দেখেন উপশম, দেখেন উপশম আবার সমুদ্রের পানিতে উপশম, সমুদ্রের পাড়ে উপশম, ওই একই। কখনো সমুদ্রের পানিতে বৃদ্ধিও হয়, উপশমও হয়। আর একটা ছোট্ট, একটা যে কোনো সমস্যায় ছোট্ট একটা ঘুম দিবে, সে উপশম বোধ করবে। আর তাকে কোনো কাজে ব্যস্ত রাখতে পারলে উপশম বোধ করে। আর প্রাকৃতিক দৃশ্য সে খুব উপভোগ করে, ওই স্থানে যদি তাকে নিয়ে যান সে খুব উপশম বোধ করে। তাহলে আজকে আর আমাদের আলোচনা না বাড়াই, কার্সিনোসিন একটা বিরাট একটা ওষুধ, একে ছোট্ট আকারে ছোট পরিসরে আমি উপস্থাপন করার চেষ্টা করলাম। জানি না কতটুকু করতে পেরেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত ছিলেন। ধন্যবাদ তাহলে ডাক্তার বিলকিস আক্তার আমাদের মোস্তাক শিউলি আহমেদ ম্যামকে। স্যার, তাহলে আপনারা বলেন। আমাদের তুহিন স্যার আছেন। ম্যাম অত্যন্ত সুন্দরভাবে আজকে আমাদেরকে কার্সিনোসিন মেডিসিন নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন দিক নিয়ে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। এখন যদি এই পর্যায়ে যদি কারো কোনো কার্সিনোসিন মেডিসিন নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমাদের ম্যাম উত্তর দেওয়ার জন্য আছেন। যদি কেউ কোনো প্রশ্ন করতে ইচ্ছুক থাকেন বা কার্সিনোসিন নিয়ে কোনো বিষয় নিয়ে জানতে চান তাহলে আমাদের ম্যাম আমাদের মাঝে আছেন, আপনারা প্রশ্ন করতে পারেন। আশা করি ম্যাম অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন, প্রশ্ন থাকার কথা না, তারপরে যদি কেউ কোনো কিছু জানার থাকে তাহলে করতে পারেন। যেহেতু আমাদের হাতে সময় কম, যেহেতু গুগল মিট আমাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে, এর বেশি তো আমরা আগাতে পারবো না, এর মধ্যেই আমাদেরকে শেষ করতে হবে। যাই হোক, মনির ভাই, ডক্টর মনিরুল ইসলাম, ডক্টর আহসান হাবিব রুবেল। হ্যাঁ, মুস্তাফিজ ভাই। জি ভাই।